আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের বাচ্চাগুলি একটু বড় হয়ে যাওয়ার কারণে এখন আর এগুলিকে খামারে রাখা যাচ্ছে না, এগুলিকে এখন পানিতে ছেড়ে দিতে হবে। পানিতে ছেড়ে দেওয়ার জন্যই মূলত আমরা এই হাঁসের বাচ্চাগুলিকে আনছিলাম, যাতে পরবর্তীতে আমাদের এই হাঁসের বাচ্চাগুলিকে আর ধরতে না হয়। তো এরকম একটা প্ল্যান আমরা করার কারণে আমরা মূলত এইগুলাকে নির্দিষ্ট একটা জায়গায় যাতে ওরা রাত্রেবেলা এসে থাকতে পারে এরকম একটা ঘর আগে তৈরি করে দিব, যাতে সারাদিন ওরা পাথারে থাকবে, তারপরে সন্ধ্যার দিকে এইখানে ওরা চলে আসবে বা আমরা ওদেরকে নিয়ে আসবো এবং এখানে রাখার চেষ্টা করব। তো পাথারের একেবারে সাইডে এক পাশে আমরা মূলত এই জায়গাটা নির্বাচন করছি এবং এখানে মূলত ওদেরকে আমরা রাখার চেষ্টা করব। তো এখানে আমরা ঘর বানাইতে যাচ্ছিলাম, তার মধ্যেই বৃষ্টির প্রচণ্ড ঘনঘটা আকাশে দেখা যাচ্ছে। আমাদের কিছু পাট ছিল এখানে আরে, তো এই আরের পাটগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম দ্রুত, যাতে বৃষ্টিতে না ভিজে আর কি। তো এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে এইটা বানাইতে আপনাদের কত টাকা খরচ হয়েছে। স্বাভাবিকভাবে এটা অনেকে জিজ্ঞেস করে। এইটা বানাইতে আমাদের তেমন খরচ হয় নাই। মূলত এখানে যে নেটগুলার আমাদের প্রয়োজন পড়ছে, মানে যে প্লাস্টিকের নেটগুলো আমরা লাগাইছি, ওই নেটগুলাই মূলত আমাদের খরচ, আর বাড়তি তেমন একটা খরচ হয় নাই। এই বাঁশের যে খুঁটিগুলি দেখতে পাচ্ছেন, এই বাঁশের খুঁটিগুলি হচ্ছে আমরা যে কজন আছি মূলত টোটাল 6 জন, এই 6 জনের সবারই মোটামুটি বাঁশের ছোপ আছে আর কি। তো আমরা সবার বাঁশ ছোপ থেকে 2-3টা করে নিয়ে আসছি। তো এগুলো আমাদের নিজেদের ছোপের বাঁশ। আর যে উপরে পাটখড়িটা দেখতে পাচ্ছেন, এই পাটখড়িটা হচ্ছে মূলত আমাদের এখানে কুড়ি হিসাবে বিক্রি করে। কুড়ি বলতে 1 কুড়ি পাটখড়ি 20 মুঠা আর কি। এই 20 মুঠা পাটখড়ির দাম আমাদের এখানে 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমরা 4 থেকে 5 কুড়ির মতো কিনছিলাম, 600-700 টাকার আমাদের খড়ি লাগছে আর কি। এর সাথে একটু প্লাস্টিক লাগছিল, মানে প্লাস্টিকের সুতা। এর পাশাপাশি হচ্ছে আমরা 600 টাকার মূলত হয়তো এই 600 টাকা কিনছিলাম হচ্ছে পলিথিন উপরে দেওয়ার জন্য। তো এইটা দিয়ে আমরা এরকম একটা ঘর তৈরি করব। অনেকে বলতে পারেন যে এরকম ঘর তৈরি করার মানে কি? মূলত আমাদের এই বিজনেসটা বলতে পারেন যে অস্থায়ী, মানে স্থায়ী না আর কি। এইটা আমরা কয়েকদিন পরে বা আমাদের এখানে যখন পানি শুকায় যাবে, তখন এই হাঁসের বাচ্চাগুলা যখন বড় হয়ে যাবে, তখন এগুলোকে আমরা ধরে বিক্রি করে ফেলবো। আর যদি এগুলো থেকে যায়, যদি ডিমের উপর চলে আসে, তখন আমরা এগুলাকে অন্য সিস্টেম করব বা অন্য কোথাও ট্রান্সফার করব। তবে এখানে যে আমরা রাখতেছি, এটা হচ্ছে পার্মানেন্ট না, অস্থায়ী একটা জায়গা। তো এখানে মূলত আমরা পরবর্তীতে থাকার ব্যবস্থাও করছি। এখানে রাত্রে পাহারা দেয়, পাহারা বলতে দুইজন এখানে রাত্রে ঘুমায়। আর এর পাশেই তো পানি, বিল বলেন বা পাথার বলেন, আপনারা যেটাই বলেন। তো এই জায়গাটাই হচ্ছে আমরা নির্বাচন করছিলাম, কারণ এইখানে হচ্ছে আমরা মূলত ছেড়ে দিব। কারণ হাঁসকে যদি আপনি নির্দিষ্ট পরিমাণে ধরে ধরে খাওয়াইতে চান, তাহলে আপনার অনেক বেশি পরিমাণে খাবার লাগবে, আর হাঁসের খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি কারোরই নাই। হ্যাঁ, হাঁসে এত পরিমাণ খাবার খাইতে পারে আর কি। তো আমরা এই পাথার বা এই পানি দেখতেছেন, এই পানিতেই ছাড়া থাকবে। এখানে গুলি শামুক বলি আমরা, ছোট ছোট শামুক থাকে, এগুলি খেয়ে ওরা বেঁচে থাকবে আর কি। আর এই ঘরের ব্যাপারে আমি আরেকবার বলে নিচ্ছি, এই ঘরটা তৈরি করতে আমাদের 2 থেকে 2,500 টাকার মতো খরচ হয়েছিল। আর এই বিশেষ করে মেন খরচটা হচ্ছে এই নেটে আর কি। বিশেষ করে যে নেটটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই নেটটা কিনতেই আমাদের 900 টাকা লাগছিল। এটাই মেন খরচ আর কি। এর পাশাপাশি যেটা আছে সেটা তো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। পাটখড়ি যেগুলো আছে আমাদের এখানে, এখন পাটের সিজন, প্রচুর পরিমাণে পাটখড়ি হচ্ছে এখন। তো এটা কিনতে তেমন একটা আমাদের বেগ পেতে হয় না, এবং পাইতেও তেমন একটা বেগ পেতে হয়নি। তো এইটা করার পরে মূলত এখন আমরা এর চারপাশ দিয়ে হচ্ছে নেট দিয়ে দিব, যাতে ভিতরে কিছু ঢুকতে না পারে। এবং এই নেটগুলি দেওয়ার পরে এখানে আমরা মাটিও দিয়ে দিব। হ্যাঁ, আপনারা হয়তো ভিডিওতে সেটা দেখতে পারবেন যে এর চারপাশ দিয়ে আমরা মাটি দিয়ে দেবো, যাতে নিচ দিয়ে কিছু ঢুকতে না পারে। আর এই প্লাস্টিকের যে নেটটা আছে, এই নেটটা যাতে কোনোভাবে ফাঁকা না হয়ে যায় এবং ভিতরে যাতে কিছু না ঢুকতে পারে আর কি। তো আমরা কাজ করতে করতে, কারণ আমাদের আজকে টার্গেট ছিল যে এখানে নিয়েই আসতে হবে, কারণ আমরা হাঁসকে যতক্ষণ পর্যন্ত খামারে রাখবো তত বেশি পরিমাণে খরচ। মানে এখন যেহেতু বড় হয়ে গেছে, একদিন মানেই হচ্ছে অনেক বেশি খাবার ওরা এখন খাচ্ছে। ছোট থাকতে অনেক বেশি খাবার খেত না, অল্প অল্প খাবার খেত, কিন্তু এখন অনেক বেশি খাবার খাওয়ার কারণে ওদেরকে আমাদের দ্রুতই হচ্ছে পানিতে ছেড়ে দিতে হবে, যাতে করে ওরা পানির খাবারগুলি খায় আর কি। তো সেই চিন্তা করেই আমরা একদিনের মধ্যে এই জিনিসটা করার চেষ্টা করতেছিলাম। এইটা করার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রমও করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারছি শেষ পর্যন্ত একদিনের মধ্যেই। একদিনে যদিও হয় নাই, আমি প্রথম দিন ছিলাম না, ওরা প্রথম দিন অনেক কাজ করছে। আমার সাথে যারা আছে, ওরা যে কয়জন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইমন আছে, ইমামুল আছে, ওরা অনেক বেশি কষ্ট করে আর কি। মানে আমি সময় দিতে পারি না, কিন্তু ওরা অনেক বেশি কষ্ট করে এবং এর পিছনে ওদের অনেক বেশি অবদান। এখানে আমার চাচাতো ভাই আছে, নিশান আছে, আরও কয়েকজন আছে আর কি। টোটাল আমরা 6 জন আর কি, এক বড় ভাই আছে। এই 6 জনে মিলে হচ্ছে আমরা এটা করছি। আর একার পক্ষে এতগুলো হাঁসকে কন্ট্রোল করাটাও সম্ভব না, আমরা এই কয়েকজন মানুষ মিলেই করতে পারছি না। আর এটা তো মানে 2-1 জনের ব্যাপার না। তো যাই হোক, এখন মূলত আমাদের এইটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেষ, আমরা চলে যাব 2-1 দিনের মধ্যে। এখানে আমরা হাঁস এনে ছেড়ে দিব, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা বাড়ির আশেপাশে খামার করতে চান বা এই ধরনের হাঁস পালতে চান, এভাবে করতে পারেন। স্থায়ীভাবে আপনার পুকুরে করতে গেলে অনেক বেশি খরচ আপনার হবে, বাইরের খাবার ওরা পাবে না, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক। আমাদের ঘরটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এখানে আমরা যে কোনো মুহূর্তে হাঁস এনে রাখতে পারবো, এবং হাঁসগুলি যাতে পানির মধ্যে থাকতে পারে সেজন্য আমরা আলাদা একটা জায়গাও করে দিচ্ছি ইনশাআল্লাহ।